তোর স্কুল থেকে আজকে তোর পরীক্ষার খাতা আনছি। কি লিখছো এসব উল্টাপাল্টা? আব্বু তুমি তো বলছো কোনো কিছু না পারলে খাতা খালি না রাখতে, কিছু না কিছু লিখে দিতে। কিছু না কিছু লিখে দিয়ে আসতে বলছি, যা তা লিখে আসতে বলি নাই। কি লিখছো তুই এসব? পড়, বড় বড় করে পড়ে শোনা। রচনা লিখো। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। বাংলাদেশে 6টি ঋতু আছে, তাই একে ষড়ঋতু বলা হয়। আমাদের ক্লাসের ঋতুকে ষড়ঋতু বললেও ঋতু সরে না, কারণ ঋতু কানে শোনে না। তাই ঋতুকে টাচ করে সরাতে হয়। টাচ 2 ধরনের, এক গুড টাচ, 2 ব্যাড টাচ। ব্যাড টাচ হলে সেটা LBW হয় না। আরও অনেক কিছুই হয় না। কেন হয় না? কিছু প্রশ্নের উত্তর থাকে না, কিন্তু পরীক্ষায় আসা সব প্রশ্নের উত্তর থাকে। তারপরও আমরা উত্তর দিতে পারি না। শুধু দিতে পারি না তা না, আমরা নিতেও পারি না, কারণ আমাদের পকেট নেই। আমরা তো গরিব। গরিবদের পকেট থাকাটা বেমানান। বেমানান একটি বাংলা শব্দ। বাংলা আমাদের মাতৃভাষা। ভাষা 2 প্রকার, এক বাংলা ভাষা, 2 বিদেশি ভাষা। যেসব ভাষা কম দামি তাদেরকে বাংলা ভাষা বলা হয়, আর যেসব ভাষা অনেক দামি তাদেরকে বিদেশি ভাষা বলা হয়। আমরা বাঙালি, তাই আমরা বাংলা ভাষায় থাকি। যারা বিদেশি ভাষায় থাকে তারা মন থেকে বাঙালি হয় না। আরও অনেক কিছুই হয় না, যেমন হাড্ডি কখনো গোস্ত হয় না, ভার্সিটি ফ্রেন্ড কখনো দোস্ত হয় না। দোস্ত কারোরই হয় না, দোষ হয় শুধু আমার। শুধু আমার বলার মতো মানুষও সবার হয় না। সবার সব কিছু হতেই হবে এমন কোনো কথা নেই। কথা নেই, দেখা নেই, দীর্ঘদিন যোগাযোগ নেই। আর যেখানে যোগাযোগ নেই সেখানে ভালোবাসাও নেই। ভালোবাসা না থাকলে মানুষ কষ্ট পায়। পাই সমান 3.1416, আর 6 মানে হলো 6। আমাদের দেশের ঋতুর সংখ্যাও 6। তার মানে উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় বাংলাদেশ 6 ঋতু অর্থাৎ ষড়ঋতুর দেশ।